হ্যালো বিপ্লব, চিন্তা করে দেখলাম আমার ওরসে তোমার জন্ম না হলেও সম্পর্কে তুমি আমার ছেলে, আর ছেলের জন্য আমি সামান্য কর্তব্য করতে চাই। তোমার নামে গুলশানে একটা অত্যাধুনিক ফ্ল্যাট, 50 লাখ টাকা দামের একটা গাড়ি, আর মাসে মাসে 10 লাখ করে টাকা আমি তোমাকে দিতে চাই। কারণ আমার ছেলে হয়ে তুমি বস্তিতে থাকবে, পায়ে হেঁটে রাস্তায় চলবে। পৃথিবীর সমস্ত টাকা দিয়েও তুই আমাকে কিনতে পারবি না। আরে দেখ, ওই সমস্ত সিনেমার সংলাপ বাদ দিয়ে আমি যা বলি মন দিয়ে শোন। তোর জন্য আমার খুব দুঃখ হচ্ছে, কারণ তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমার হাতে মরতে হবে। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। আমার চিন্তা বাদ দিয়ে তুই তোর নিজের চিন্তা কর। আমার কারণে তুই থানায় বসে সারা রাত মশার কামড় খেয়েছিস, মনে পড়ে? বাকি জীবনটা জনগণ তোকে পাগলা কুকুরের মতো কামড়াবে। বিপ্লব আপনার সন্তান, সেই পরিচয় পাওয়ার পরও কেন তার সঙ্গে সীমারের মতো আচরণ করছেন? তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে উপদেশ দিচ্ছিস? ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। খবরদার, খবরদার, আমার কাজে আর তুই কখনো না গলত আসবি না। জয়নাল, বিপ্লবকে খুঁজে বের করে এমন ভাবে মারবে লোকে যেন জানতে পারে স্বার্থে আঘাত লাগলে এই লস্কর নিজের সন্তানকেও নির্দয়ভাবে খুন করতে পারে। রাইট, ঠিক বলেছ ড্যাডি। এবারের কিলিং মিশনে আমিও অংশ নেব। আমার হাত থেকে বিপ্লব কিছুতেই রেহাই পাবে না। বল ভাইয়া, বিপ্লব মোটরসাইকেল দিয়ে সামনের দিকে যাচ্ছে। ভাইয়া, এইমাত্র 4 রাস্তার মোড় ক্রস করেছে। শোন। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। বিপ্লব যদি বেঁচে যায় তাহলে তোরা মরবি, কথাটা মনে রাখিস। একজন মিস করলে অন্যজন মারবি। ওকে বস। এইমাত্র ক্রস করছে ভাইয়া। জি ভাইয়া, জি। এই, কাকে ইনফরমেশন দিলি? আমার কোনো দোষ নাই। তুমি এই থেকে এই ডলার ভাই আমার ফোন করে জানাইতে কইছে। দলে তোরা কতজন আছিস? তুই পালাচ্ছিস কেন? কি হয়েছে তো? আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই সবাই আমার নাক মুখ পাঠিয়ে দিছে। গুলি করে তুমি ওরে পাঠিয়ে দাও। জয়নাল ভাই, বিপ্লব সবাইকে কুত্তার মতো মারছে। আরে কথা বল, আরে জোরে বল। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি।
তোদের মতো সব সন্ত্রাসীর বাপ আমি। কিলিং মিশন। আরে বিপ্লবকে মারতে গিয়ে তুই তো নিজেই আদমর হয়ে গেছিস। ভাই, বিপ্লবের একজন বন্ধুকে যদি মেরে ফেলা যায়, তাহলে মনে হয় বিপ্লব ভয় পেয়ে আমাদের পথ থেকে সরে দাঁড়াবে। না, নিজের মাকে যে নিজের চোখের সামনে নির্মম ভাবে মরতে দেখেছে, সে কোনো কিছুতেই ভয় পাবে না। ভয়কে জয় করেই আমি এই শহরের বুকে পা রেখেছি। লস্কর আমার কিছুই করতে পারবে না। তুমি বুঝতে পারছো না বিপ্লব, লস্কর বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। তোমাকে আবারও ছোবল মারবে। আমাকে ছোবল মারার আগে ওর বিষ দাঁত আমি ভেঙে ফেলবো। ওকে প্রাণে বাঁচিয়ে রেখে শুধু ওর শক্তিটাকে ধ্বংস করে দেব। আর সেই শক্তির নাম টাকা। এসব তুমি কিভাবে করবে? লস্কর ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি আমি বন্ধ করে দেব। ওই ফ্যাক্টরিতে ভেজাল ওষুধ তৈরি হয়। সেই ওষুধের বিনিময়ে লস্করের পকেটে আসে কোটি কোটি টাকা। ওই ফ্যাক্টরির কারণেই আন্ডারগ্রাউন্ডের পানি বিষাক্ত হচ্ছে। বিষাক্ত ওষুধ খেয়ে বিকলাঙ্গ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ফ্যাক্টরি বন্ধ করতে পারলেই লস্করের টাকা উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। টাকার শোক সে সহ্য করতে পারবে না বলেই খান সাহেবের মতো আদর্শবান মানুষকেও সে মেরে ফেলেছে। আমি প্রমাণ করে দেব ওই ফ্যাক্টরির মেডিসিন বিষাক্ত। আর তাহলে ওই ফ্যাক্টরি সিজ করা সম্ভব হবে। কিভাবে প্রমাণ করবে তুমি? শ্রাবণ, বল। নীলার বাবার সঙ্গে আমি দেখা করতে চাই। ওকে ফ্রেন্ড।